হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ চলে এসেছি একটা ইংলিশ হরর মুভির রিভিউ নিয়ে। মুভির নাম ফেস অফ ডেথ। এই মুভিটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। এই মুভিটার আগে 1978-এ ফেস অফ ডেথ বলে অন্য একটা সিনেমা ছিল। একজন প্রফেসর ছিল যে কিনা এক্সপ্লেন করছিল যে মানুষ কত রকমের ট্যাকটিক্স জানে মার্ডার করবার। সে জেলে আসামিদের মৃত্যুদণ্ড হোক কিংবা অবলা জীবদের নির্মমভাবে হত্যা করা হোক, অনেক রকমের ফুটেজ, অনেক রকমের ভিডিও দেখানো হয় ওই সিনেমাতে। সেই সময় এই মুভিটা ভীষণ ডিস্টার্বিং একখানা মুভি ছিল। তোমরা ভাবছো আমি 1978-এর সিনেমার গল্প কেন করছি? কারণ হচ্ছে এই মুভিটা এই 2026-এ রিলিজ হওয়া মুভির সঙ্গে একটা কানেকশন রাখে। মার্গট বলে একটা মেয়ে আছে, এই যেমন ফেসবুক কিংবা ইউটিউবে যখন কোনো ভিডিও দেওয়া হয় তখন একটা টিম থাকে যারা কিনা কোনটাকে অ্যাপ্রুভ করবে, কোনটাকে অ্যাপ্রুভ করবে না। তো এইরকমই একটা অফিসে মেয়েটা কাজ করে। মেয়েটা সারাদিনে অনেক রকমের ভিডিওস দেখে, কিছু ভয়ানক হয়, কিছু ফানি হয়। তার মধ্যে একটা ভিডিও দেখে যেখানে কিনা একটা লাইভ মার্ডার দেখানো হচ্ছে, কিন্তু সেই ভিডিওটাকে দেখে ওর মনে হয় যে এইটা হয়তো ফেক। সে এইটাকে একটা প্র্যাঙ্ক মনে করে অ্যাপ্রুভ করে দেয়। কয়েকদিন যেতে না যেতে আরও একটা ভিডিও আসে, সেইটাকে দেখে ওর একটু সন্দেহ হয়। সে নিজের সিনিয়রকে ডাকে। সিনিয়র বলে কি এইগুলো টোটালি একখানা ফেক ভিডিও আছে, তো এইটাকে অ্যাপ্রুভ করে দাও। লোকের এরকম ব্রুটাল কন্টেন্ট দেখতে পছন্দ হয়। Now it is time to witness the many faces of death. এদিকে যে সিরিয়াল কিলার আছে সে অ্যাকচুয়ালি 1978-এ রিলিজ হওয়া ফেস অফ ডেথের ডেথ সিকোয়েন্সগুলোকে রিমেক করে তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে যেন সেও প্রচুর পপুলারিটি পায়। What they want. এরকম বেশ কয়েকটা ভিডিও আসতে থাকে। মেয়েটা বুঝে যায় যে না, এইটা একটা রিয়েল কিলিং, তো এইটাকে আটকাতেই হবে। তো সে চেষ্টা করে যায় যে কোথা থেকে এই ভিডিওটা আপলোড হচ্ছে সেই লোকেশনটাকে ট্র্যাক করার। Support the trend. That is the first rule of content creation. কিন্তু এই কিলার টেকনোলজি আর নেটওয়ার্কিংয়ের এক্সপার্ট। সে জানতে পেরে যায় যে তাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করছে। সে উল্টে ওই মেয়েটাকে ট্র্যাক করে ওর বাড়ি পৌঁছে যায়। The attention economy. And baby, business is booming. এবার প্রশ্ন যে এই কিলারকে কিভাবে আটকাবে, মেয়েটার বাড়ি পৌঁছে যাওয়ার পর কি হয়। তো এই সবগুলো জানবার জন্যে তোমাদেরকে তো এবার সিনেমাটা দেখতে হবে। You need to listen to me about these videos. I need to do something. এইসব সিনেমাগুলোকে হরর স্ল্যাশার জনরাতে ফেলা হয়। তো এইসব মুভিগুলো সাধারণভাবে খুব ব্রুটাল হয়। তো সেই হিসাবে এই মুভিটা নিজের কাজ খুব ভালো করে। কিন্তু আমার মুভিটার সঙ্গে কিছু ইস্যুস আছে, যেমন যে নায়িকা, তার অ্যাক্টিং, তার ভয়েস, তার ডায়লগ ডেলিভারি সেগুলো অতটা ইম্প্যাক্টফুল লাগে না। যে ভিলেন ছিল তার অভিনয় যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমি বলবো এটা ডাইরেক্টরের ফল্ট, যে তাকে আরও বেশি কিছু ডায়লগস দেওয়া উচিত ছিল, কিছু ভালো ক্যামেরা ওয়ার্ক হওয়া উচিত ছিল, যেটা ইউজুয়ালি থ্রিলার মুভিজকে আরও বেশি ইম্প্যাক্টফুল করে দেয়। এই দুটো মেজর মিস্টেকসগুলোর জন্য মুভিটাকে বেস্ট মুভি বলতে পারছি না। I think they know what I'm capable of, but they haven't seen anything yet. তো আমি আবার চলে আসবো অন্য কোনো হরর মুভির রিভিউ নিয়ে। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।